নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌজানি চ্যাটার্জি, আর আজকে আমি চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটি সল্ট লেক ক্যাম্পাস বেঙ্গল টি20 লিগের দুটো ইম্পর্টেন্ট ম্যাচ কভার করার জন্য। এবার আমি ম্যাচগুলো যদি আপনাদের একটা ওয়ার্ডে ডিসক্রাইব করে বলি, তাহলে আমি বলবো এই দুটো ম্যাচই কিন্তু ছিল একেবারে থ্রিলার। প্রথম ম্যাচটি ছিল রেশমিনেস মেদিনীপুর উইজার্ডস এবং নোভাস রয়্যালস পুরুলিয়াদের মধ্যে। আর আমি ম্যাচের ব্যাপারে যদি আপনাদের একটু ডিসক্রাইব করি, তাহলে আমি বলবো যে প্রথমে রেশমিনেস মেদিনীপুর উইজার্ডস কিন্তু ব্যাটিং করেন। ওনারা কিন্তু টোটাল 146 রান স্কোর করেন ফার্স্ট ইনিংসে। এর রেসপন্সে নোভাস রয়্যালস পুরুলিয়া যখন ব্যাটিং করতে নামেন, ওনাদের টার্গেট হয় 147। এবার খেলাটা কিন্তু লাস্ট বল থ্রিলার ছিল। লাস্ট বলে গিয়ে কিন্তু খেলার ডিসিশনটা নেওয়া হয়েছে, যেখানে এক রানের জন্য কিন্তু নোভাস রয়্যাল পুরুলিয়া হেরে যান। এবার ম্যাচটার ব্যাপারে যদি আমি আপনাদের একটু ডিটেলস দিই, তাহলে আমি বলবো নোভাস রয়্যালস পুরুলিয়ার পারফরমেন্স কিন্তু আজকে খুবই ভালো ছিল। ওনারা হেরে গেছেন ডেফিনেটলি, কিন্তু চেষ্টা কিন্তু ওনারা চালিয়েছেন। বাট হারাটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ অ্যাট ওয়ান পয়েন্ট কিন্তু এটা নোভাস রয়্যালসের জন্য একটা কমফোর্টেবল উইন মনে হচ্ছিল। প্রথমে বোলিংয়ের ব্যাপারে যদি আমি বলি, নোভাস রয়্যালসের আজকে কিন্তু দুটো কি বোলার ছিলেন, পায়েল ওয়াখাড়িয়া এবং দিয়ানন্দী কিন্তু এসে 3 উইকেট নিয়েছেন, এবং লেফট আর্ম অফ স্পিনার পায়েল ওয়াখাড়িয়া 2 উইকেট নিয়েছে। ব্যাটিংয়ের ব্যাপারে যদি আমি আপনাদের একটু বলি, তাহলে আবার পায়েল ওয়াখাড়িয়া কিন্তু উনি ওপেনিং করেছিলেন। উনি কিন্তু 20 রানও স্কোর করেছেন। আর আমার মনে হয় যে ওনার ইনিংসটা একটু স্লো হলেও উনি চেষ্টা চালিয়েছিলেন, আর ওনার কিন্তু একটা ইন্টেন্ট ছিল খেলার মাঠে। ওনার ব্যাটিংটা দেখে যথেষ্ট কনভিন্সিং আর যথেষ্ট ফুল অফ অ্যাগ্রেশন আর ইন্টেন্ট ভরা ব্যাটিং লাগছিল। তারপর ধারা গুজ্জর যখন নামেন, ধারা গুজ্জর কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট ম্যাচটা অলরেডি বার করে দিয়েছিলেন। উনি কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পার্টনারশিপ বিল্ড করছিলেন দিয়ানন্দীর সঙ্গে। তারপর ধারা গুজ্জর একটা সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে যান, মিড উইকেটের হাতে ক্যাচ দিয়ে দেন। তখন কিন্তু ম্যাচটা হালকা হলেও নোভাস রয়্যালস পুরুলিয়ার হাত থেকে স্লিপ করতে শুরু করে। ধারা গুজ্জর আউট হয়ে যাওয়ার পর আমরা দিয়ানকে আশা রেখেছিলাম যে ওনারা ম্যাচটা হয়তো জিতিয়ে দেবেন, কিন্তু আজকে ওটা খুব সম্ভব হয়ে উঠতে পারলো না। ওনারা চেষ্টা করছিলেন, লাস্ট ওভারে গিয়েও কিন্তু তরিয়া সিংহ আর অঙ্কিতা সিং ব্যাটিং করছিলেন। তখনও কিন্তু অনেক আশা জেগেছিল যে হ্যাঁ, হয়তো এই ম্যাচটা বের হয়ে যেতে পারে নোভাস রয়্যালস পুরুলিয়ার জন্য, কিন্তু সেটা হলো না। মেদিনীপুর উইজার্ডসই শেষমেশ জিতে যায়। ম্যাচের শেষে আমরা ধারা গুজ্জর, যিনি নোভাস রয়্যালসের ক্যাপ্টেন, ওনার সাথে কথা বললাম। আর নোভাস রয়্যালস অলরেডি কিন্তু 3টে পরপর ম্যাচ হেরেছে, তাও কিন্তু টিম এনভায়রনমেন্টটা যথেষ্ট পজিটিভ। প্লেয়ার্সরা কিন্তু নিজেদের মধ্যে যথেষ্ট খুশি। হেরে যাওয়ার পরেও কিন্তু নিজেরা একে অপরকে চিয়ার করছিল, হেসে হেসে বেরোচ্ছিল ড্রেসিং রুম থেকে। এটি একটা কথাই প্রমাণ করে যে পুরো টিমটার মধ্যে একটি বন্ডিং আছে। ধারা গুজ্জরের সাথে আমাদের কথা হয়েছে, আপনারা শুনে নিন ধারা গুজ্জর কী বলছে। Aaj we lost a game, so the girls are not really happy. They are really sad, and mostly there are a few girls who are very young, so they were kind of crying and all. But obviously the environment, I think it's good. I mean, we're trying to keep as much as positivity in our camp, because we have lost back-to-back games, and it is required कि हम लोग पॉजिटिव माइंडसेट में रहे. At the same time, we are in a good space as well, so that when we go onto the field, we can play and play our game and play some really good and positive cricket. And obviously, next match we have seen आज के मैच में we did not field well at the same time. Somewhere our bowling was good, but somewhere fielders did not help our bowlers as well. And in the batting as well, we started off pretty well, and even we had couple of really good partnership, like me and Dia had partnership, then a very short partnership with Priyanka Guldar as well. But I feel that in that situation I should have finished the game and should have come back instead of getting out. And I mean, games, it happens, but at the same time there are a lot of learnings that we could take. One thing was finishing the game, and also players coming in, they also chipped in a lot of ways. Dia fielded quite well. She bowled really well. I think her overs were really crucial, because she got 3 wickets at the same time, bowling in the power play, restricting those runs, taking some crucial catches as well. But there were a lot of positives at the same time, a lot of learnings for the next game as well. দ্বিতীয় ম্যাচটিও কিন্তু থ্রিলারের থেকে কিছু কম ছিল না। ম্যাচটি ছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স এবং মুর্শিদাবাদ কুইন্সের মধ্যে। আর প্রথমে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সরা কিন্তু ব্যাটিং করে টোটাল টার্গেট সেট করেন 133 রানস ফর মুর্শিদাবাদ কুইন্স টু চেজ। এবার আমি যদি ব্যাটিংয়ের ব্যাপারে বলি, তাহলে সুজাতা দে ওয়ান্স অ্যাগেন স্ট্যান্ড আউট ব্যাটার ফর অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। উনি কিন্তু আবার আজকে একটি হাফ সেঞ্চুরি করেছেন। আগের ম্যাচে দেখেছি আমরা উনি 100 করেছেন, আজকের ম্যাচে উনি আবার হাফ সেঞ্চুরি করেছেন। অ্যান্ড ডেফিনেটলি অ্যাট ওয়ান পয়েন্ট অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের পরপর উইকেট পড়ছিল, ওনাদের কিন্তু স্কোর ছিল 49 for 3। সেখান থেকে সুজাতা দে, যিনি ওপেন করতে নেমেছিলেন, উনি কিন্তু পুরো ইনিংসটাকে অ্যাঙ্কর করে অ্যাগ্রেসর প্লে করে কিন্তু উনি টোটাল টার্গেটটা উনি সেট করতে হেল্প করেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সকে। ওনার ইনিংসটা দেখে আমরা সবাই খুব মুগ্ধ হয়ে গেছিলাম, কারণ ওনার থেকে আমরা এরকম পর এরকম এক্সেপশনাল ইনিংস দেখে আসছি। আমি যদি বোলিংয়ের কথা বলি, তাহলে
এটি একটি থ্রিলার ছিল, কারণ মুর্শিদাবাদ কুইন্স কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট ওনাদের কিন্তু 82-5 ছিল, আর তখন আমরা কেউ ভাবিনি যে মুর্শিদাবাদ কুইন্স এই ম্যাচটি বের করে নেবে। ইভেন 19th ওভারে এসে কিন্তু অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের হয়ে শ্রেয়সী আইচ এটি অসাধারণ ওভার বল করেন, উনি একটি উইকেটও নেন। হ্যাঁ, ওনার প্রথম দুটো বল একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু থার্ড বলে গিয়ে উনি উইকেটও নেন, উনি কিন্তু ম্যাচটা আবার ঘুরিয়ে দেন, যার ক্ষেত্রে লাস্ট বলে গিয়ে ম্যাচটি ডিসাইড হয়। আমি বলবো যে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স আজকে হেরে গেছে, ডেফিনেটলি খারাপ লাগছে, কিন্তু ওনাদের এফর্ট আজকে ট্রুলি কমেন্ডেবল ছিল। ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন, ওনারা কিন্তু জেনুইনলি একটা কমেন্ডেবল এফর্ট দেখিয়েছেন। হ্যাঁ, অ্যাট দি এন্ড অফ দ্য ডে মুর্শিদাবাদ কুইন্স খুব কনভিন্সিংলি জিতে গেছেন, কারণ অ্যাট ওয়ান পয়েন্ট মুর্শিদাবাদ কুইন্সদের অবস্থা খুবই খারাপ ছিল, কেউ আমরা এক্সপেক্ট করিনি যে ওনারা জিতবেন, কিন্তু অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স যে এফর্টটা আজকে মাঠে দেখিয়েছে, ইট ওয়াজ ট্রুলি কমেন্ডেবল। ম্যাচের শেষে আমরা জানতে পারলাম যে শ্রেয়সী আইচ উনি কিন্তু পার্পল ক্যাপ হোল্ডার হয়েছেন, আর আমাদের সুযোগ ছিল ওনার সাথে কথা বলার, আমরা ওনার সাথে কিছু কথা বলেছি। আপনারা প্লিজ ভিডিওটা দেখুন, আর এরকমভাবে রেড স্পোর্টস বাংলার পর্দায় নজর রাখবেন। অ্যাকচুয়ালি তেমন কিছুই ভাবছিলাম না, শুধু এটাই ভাবছিলাম যে কতটা রান কম দিতে পারি, আর মেন উইকেটটা নেওয়ারই চেষ্টা করছিলাম, ব্যাস আমার বেসিকটা ফলো করছিলাম। এটা খুব ভালোই লাগছে, বাট এটা ক্যারি করতে হবে আমাকে, টিমের জন্য আরও ইম্পর্টেন্ট, আমার রোলটা বেড়ে গেছে, তো এটা ক্যারি করার চেষ্টা করবো। ঠিক আছে, এটা ম্যাচে হার জিত আছেই, কোনো ব্যাপার না। আমরা বোলাররা অনেক ভালো করেছি, লাস্ট অবধি টেনে নিয়ে গেছে, এটাও একটা পজিটিভ সাইড। তো নেক্সট ম্যাচে আরও ভালো কামব্যাক করবো আমরা।